এভাবে খিচুড়ি রান্না করলে যে এত বেশি মজা লাগে সেটা আমার ধারণাই ছিল না। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। গতকাল রাতে আমার খুবই খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল, আম্মুকে বলে রাখছিলাম। তো আম্মু সকালে খিচুড়ি বসাইছে আর পুরো ভিডিওটা রেকর্ড করছে আম্মু একাই। মানে আমি ঘুমাচ্ছিলাম তখন আম্মু একাই সব কিছু সুন্দর মতো রেডি করতেছিল। তো প্রথমে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিছে, পানির মধ্যে সব গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিল, সাথে আদা বাটা, রসুন বাটা দিল, পেঁয়াজ বেরেস্তা, আর এখানে টমেটো, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিল। আর যেই পেঁয়াজ বেরেস্তাটা ভাজার জন্য যে তেলটা ইউজ করছে ওই তেলটা মানে পরিমাণ মতো দিয়ে দিছে আর কি। এর মধ্যে একটা এখানে গরম মশলা বাটা দিছে, মানে এলাচ, লং, দারচিনি। এই গরম মশলা বাটাটা আম্মু সব রান্নাতেই দেয়, এই জন্য রান্নাটা অনেক মজা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে এই পানিটাকে এখন ভালো করে বয়ল করে নিবে। আম্মু রাইস কুকারে আজকে বসাবে। তো ওইদিকে পানিটা বয়েল হতে হতে আমরা এখানে চাল আর ডাল মিক্স করে ধুয়ে নিচ্ছে। আমার এরকম ভাতের চালের খিচুড়ি অনেক মজা লাগে, একটু মাখা মাখা হয় না, এটা খুবই ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, জানি না কারা কারা খাইছেন, বাট অনেক মজা ভাতের চালের খিচুড়িতে। একটু ডালটা বেশি দিলে খুবই সুন্দর মাখা মাখা হয়। তো এই যে পানিটা যখন ফুটে আসছে তখন এর মধ্যে আম্মু চালগুলো দিয়ে দিল। আমি তো জানি সবসময় যে চাল ভেজেই আমরা খিচুড়ি, পোলাও এগুলো রান্না করি, বাট এভাবে রান্না করলেও যে কত মজা হয় খিচুড়ি সেটা একবার না করে দেখলে আসলে আপনি মানে বুঝতে পারবেন না। তো এরপর এই যে ঢেকে দিল, এরপর কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিচ্ছে, পানিটা মোটামুটি শুকায় আসতেছে, চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিবে আর কি আম্মু। তো এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে, সুন্দর মতো রাইস কুকারে হয়ে যায়। এই যে এখন যেমন একদম সুন্দরভাবে পানি টানি সব শুকায় গেছে, চালগুলো সুন্দর সেদ্ধ হয়েছে একদম প্রপারলি। আর ডালটা একটু বেশি পরিমাণে দিলে, যদি আপনি 2 পট চাল দেন 1.5 পট ডাল দিবেন, তাহলে সুন্দর এক মাখা মাখা হয়। জানি না সবাই মাখা মাখা পছন্দ করেন কিনা, বাট আমার কাছে একটু এরকম মাখা মাখা খিচুড়ি অনেক ভালো লাগে। তো আর এই ভাতের চালের খিচুড়ি অনেকেই হয়তো খাইছেন, আবার অনেকে খান নাই। তো যারা খান নাই একবার খেয়ে দেখবেন, খুবই মজা ভাতের চালের এই খিচুড়িটা। তো এরপর এর মধ্যে যখন সুন্দর মতো সব সেদ্ধ হয়ে গেছে তখন কাঁচামরিচ দিয়ে দিল একটু ফেরে, তাহলে সুন্দর ঝাল হবে। তো তারপর আরও 10 মিনিটের মতো দমে রাখছিল। এরপর লাস্টে উপরে পেঁয়াজ বেরেস্তা দিবে। এই রান্নায় কিন্তু আমরা কাঁচা পেঁয়াজ ইউজই করি নাই, পানির মধ্যেও কিন্তু পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি। এই জন্য টেস্টটা, ফ্লেভারটা সব যে এত মজা আসছিল, মানে আমি খেয়ে জাস্ট ওয়াও, আজকে এত মজা করে খাইছি আলহামদুলিল্লাহ, যে খুবই ভালো লাগছে। আমি সকালেও খাইছি, আমার অফিসের টিফিনেও আমি এটা নিয়ে গেছি, মানে সারাদিনই মনে হচ্ছিলো যে খিচুড়িটাই খাই, খুবই মজা লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এভাবে একবার রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর সাথে আমি ডিম ভুনা করতে বলছিলাম যে একটু ডিম ভুনা করো, খিচুড়ির সাথে আমার ডিম ভুনা খেতেও ভালো লাগে আর খেতে ইচ্ছেও করতেছিল। তো এরকম ডিম ভুনা সাথে যে এরকম ডিমের মশলা সব মিলায় অসাধারণ একটা খাবার। তো ভালো থাকবেন সবাই, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।